আর যুগে যুগে মুমিনদেরকে কষ্ট দিয়েছে স্বৈর শাসক জালেমেরা। তেমন একটি ঘটনা আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। আলোচনাটি পাবেন তাফসিরে ফাতহুল মাজিদের ভিতরে। মুফাসসিরিন কিরাম বর্ণনা করেছেন সেই সময়ের এক বাদশা ছিল, কি বাদশা, আর একজন ছিল জাদুকর, আর একজন ছিল গণক। কয়টার নাম বললাম? একজন বাদশা, আর একজন জাদুকর, আর একজন ছিল গণক। এই যে গণক গণনা করে বলতো বাদশাকে সামনের দিনে কি হবে, কি হতে যাচ্ছে। তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন, এই গণক যখন বৃদ্ধ অবস্থায় বয়সের ভারাক্রান্তে যখন পৌঁছে গেলেন, বাদশাকে ডাক দিয়ে বললেন, বাদশা নামদার, এমন একজন বালক আপনি আমাকে দেন, যেই বালকটা অতি বুদ্ধিমত্তার সহিত চলাফেরা করে। এমন একটা যোগ্যতা সম্পন্ন বালক আমাকে দেন, যেই বালককে আমি আমার বিদ্যা শিক্ষা দিয়ে যাব। গণক বৃদ্ধ অবস্থায় যখন বাদশার কাছে আবদার করলেন, বাদশা নামদার এলাকাতে রেড জারি করে দিয়া ঘোষণা দিয়ে তালাশ করেন একজন যোগ্যতা সম্পন্ন বালক, যার মেধা তীক্ষ্ণ, বুদ্ধিমত্তায় যে ছেলেটা চমৎকার, এমন একটা বালককে এলাকা থেকে তালাশ করে এনে ওই গণকের কাছে দেওয়া হলো। ওই বালকটি গণকের বাড়িতে যাতায়াত করত। প্রতি মধ্যে ছোট্ট একটা ঘর ছিল। এই ঘরের ভিতরে বসে বসে একজন ব্যক্তি কিতাবের তালিম করত। একজন পাদ্রী ওই ঘরে বসে বসে আমল করত, কিতাবের তালকিন করত। যেই পথ দিয়ে বালকটি যাতায়াত করত, প্রিয় বন্ধুগণ আমার, হঠাৎ করে ওই বালকটা যে পথ দিয়ে যাতায়াত করছেন, রাস্তার মধ্যে একটা হিংস্র জন্তু এসে বসে পড়ল। এলাকার মানুষজন, জনপদের মানুষেরা ওই রাস্তা অতিক্রম করতে পারে না। কঠিন একটা জন্তু, জানোয়ার, হিংস্র প্রাণী এসে রাস্তার মধ্যে বসে পড়েছে। মানুষেরা যাতায়াত করতে পারতেছে না। ওই বালকটি এই জন্তুটাকে লক্ষ্য করলো, প্রতিমধ্যে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, রব্বে কারীম, তুমি হয়তোবা আমার পরীক্ষা নিচ্ছ। তখন এই বালকটি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, এই যে পাদ্রী একটা কুঁড়ে ঘরে বসে তোমার ইবাদত করছে, আমল করছে, এই পাদ্রীটা যদি সত্যবাদী হয়, তাহলে আমি একটা পাথরের টুকরা ওই জন্তুটার দিকে নিক্ষেপ করলাম। যদি এই পাদ্রীটার আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, এই পাদ্রীটা যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে এই যে রাস্তার মধ্যে হিংস্র প্রাণীটা আছে, একে তুমি ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। ছোট্ট বালকটি আল্লাহর কাছে দোয়া করলেন, ওই পাদ্রীর আমলটা যদি সত্য হয়, দোয়া করে পাথরটা নিক্ষেপ করলেন। ফাতহুল মাজিদ তাফসীরে মুফাসসিরিনে কিরাম লিখেছেন, বর্ণনা করেছেন, পাথরটা নিক্ষেপ করতে দেরি হয়েছে, কিন্তু ওই হিংস্র প্রাণীটা রাস্তার মধ্যে মুহূর্তের মধ্যে মারা যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। যখন এই ঘটনা ঘটে গেল, বাদশার কাছে খবর পৌঁছে গেল। যখন খবর পৌঁছে গেল, বাদশা রাগান্বিত হয়ে গেল। বাদশা ছিলেন জালেম বাদশা ছিলেন স্বৈর শাসক। বাদশা যখন রাগান্বিত হয়ে গেল, না, এটা মেনে নেওয়া যায় না, কারণ সে এক আল্লাহকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহর উপর ঈমান এনেছে, এই বালকটাকে হত্যা করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। বালকটাকে গ্রেফতার করা হলো। বালকটা ছিলেন মুমিন,
বালকটা কি ছিলেন? মুমিন বালক। বালকটা মুমিন ছিলেন। বালকটাকে হত্যা করার জন্য বাদশাহ তার বাহিনীকে বলল, যাও একে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, ওই পাহাড়ের উপরে নিয়ে তাকে নিচে নিক্ষেপ করবা, বালকটাকে হত্যা করে ফেলবা। বালকটাকে নিয়ে যখন ওই পাহাড়ের চূড়ায় বাদশার বাহিনীরা দাঁড়িয়ে গেল, এই বালকটি আল্লাহর আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, রাব্বে কারীম, আমি যদি সত্য হই, আমি যদি মুমিন হই, তুমি আমার রব, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দাও। যখন বালকটি দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করলো। পাহাড়টি থরথর করে কাঁপতে শুরু করলো। আল্লাহু আকবার। পাহাড়টি থরথর করে কাঁপতেছে। ওই বাদশাহ যেই বাহিনীগুলিকে দিয়া বালকটাকে পাহাড়ের উপরে উঠাইছিল, ওই বালকটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে রইল, আর বাদশার বাহিনীগুলি পাহাড় থেকে নিচে পড়ে গেল। সুবহানাল্লাহ। বাদশার আমদার মেজাজ গরম হয়ে গেল। বালকটাকে হত্যা করা গেল না, কারণ বালকটা ঈমান আনছে কার প্রতি? আজ সমাজের অধিকাংশ মানুষরা আমরা ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অধিকাংশ আল্লাহর গোলাম আমার উম্মতরা সকালবেলা ঘুম থেকে উঠে ঈমানদার হয়ে, আবার অধিকাংশ মানুষ ঘুম থেকে উঠে কাফের হইয়া। কারো সকাল হয় ঈমান নিয়া, কারো সকাল হয় কুফরি নিয়া। কেউ বা সকাল করে কাফের অবস্থায়, কেউ বা সকাল করে মুমিন অবস্থায়। ঘোষণাকার এখন আপনি হিসাবটা মিলান। আল্লাহর নবী বলেছেন, কাফের চিনবা কেমনে, মুমিন চিনবা কেমনে? বলেন তো দেখি। এক নাম্বার জিনিস, দুই নাম্বার জিনিস বাজারের মধ্যে আছে না নাই? এক নাম্বার এবং দুই নাম্বার চিনারও উপায় আছে না নাই? দুধের মধ্যে পানি আপনি মিশাইছেন কিনা, দুধটা আপনার খাঁটি কিনা, দুধটাতে ভেজাল আছে কিনা, ওই যন্ত্র বর্তমানে আবিষ্কার হয়েছে কি হয় নাই? পানিটার ভিতরে, দুধের ভিতরে যন্ত্রটা দিলে সঙ্গে সঙ্গে মেশিন আপনাকে বলে দেবে এই দুধের মধ্যে পানি মিশানো হয়েছে, এটা হলো ভেজাল যুক্ত। আল্লাহ বলেন, মুমিন বান্দা আর কাফেরের মধ্যে প্রধান পার্থক্য হলো মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি নামাজ পড়ে সে হলো মুমিন, আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর নবী বললেন, সে হলো কাফের। চিনার উপায় হলো মুমিন বান্দার বৈশিষ্ট্য। মুমিন বান্দাকে চিনতে পারবেন, সে নামাজি হবেন। আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তি ফজরের নামাজ দিয়ে দিন শুরু করলো, আল্লাহর নবী বললেন সেই মানে ঝান্ডা হাতে নিয়ে দিন শুরু করলো। আর যেই ব্যক্তি ফজরের নামাজ ত্যাগ করে দিনের কাজ শুরু করলো, আল্লাহর নবী বলেন সে কাফের অবস্থায় সে দিন শুরু করলো। আপনাকে আমি কাফের ফতোয়া দিব না, আপনাকে আমি কাফের বলে আহ্বান করব না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন কষ্টি পাথর, এই কোরআন দিয়ে আপনাকে জাস্টিফাই করে বুঝতে পারবো আপনি মুমিন আর আপনি কাফের, আপনি মুনাফিক। যদি এই মেশিনটা দিয়া যদি আপনাকে পরীক্ষা করে আমি পাই যে আপনি কাফেরের ফর্মুলায় পড়ে গেছেন, বলেন তো দেখি আমার করার কিছু থাকবে? থাকবে কিছু? করার কিছু থাকবে না। ওই মুমিন বালকটা আল্লাহর কিছু দোয়া করলো, ওকে যারা মারতে গিয়েছিল পাহাড়টা থরথর করে কাঁপতে শুরু করলো, তারা সবাই নিচে পড়ে গেল। পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে রেখেছেন যেই বালকটাকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই বালকটাকে পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে রাখলেন। বন্ধুরে, বালকটা যখন ওখান থেকে নেমে আসলো, বাদশার মাথা গরম হয়ে গেল। বাদশার মাথা যখন গরম হয়ে গেল, ছেলেটাকে মারবো কিভাবে? বলছে, যাও দাম তার হাত পা বেঁধে নদীতে নিয়ে যাও, নৌকায় করে নিয়ে তাকে ওই নদীতে নিক্ষেপ করে বা পানিতে ফেলে দেবা। নৌকাতে উঠাই নিয়ে তাকে নদীতে ফেলানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জালিমেরা, তোমরা পরিকল্পনা করো আর আমি আল্লাহ পরিকল্পনা করি। তোমরা যেই ষড়যন্ত্র করো আর আমি আল্লাহ কাছে পরিকল্পনা করি। ওই বাদশা চেয়েছিল বালককে পানিতে চুবাইয়া মারবে, যাদেরকে দিয়া পানিতে পাঠাইছিল সবাই মরে গেছে, আর ওই বালকটা জীবিত অবস্থায় জনপদে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আল্লাহ
রাব্বুল আলামিন বললেন মুমিন বান্দাদের কি যারা যন্ত্রণা দেয়, শাস্তি দেয়, কষ্ট দেয়, পুরুষ এবং নারীকে, আর মৃত্যুর পূর্বে তওবা করতে পারে না, তওবা ছাড়া মারা যায়, এরা হলো জাহান্নামের অধিবাসী ঘোষণাকার। আল্লাহ পাকের ঘোষণা। মুমিন বালকটা ফিরে আসলো, এসে বাদশাকে ডাক দিয়ে বলো, বাদশা নামদার, আপনি যদি আমাকে মারতে চান, আপনি যদি আমাকে হত্যা করতে চান, তবে এইভাবে আমাকে হত্যা করতে পারবেন না। আপনি একটা জনসমুদ্রে, একটা ময়দানে, একটা মাঠের মধ্যে আপনি জনগণকে আহ্বান করেন, ওই জনতার সম্মুখে আমাকে দাঁড় করাইয়া আপনি যদি বলতে পারেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহু আকবার, বিসমিল্লাহি রব্বি গোলাম, এই বলে যদি একটা তীর নিক্ষেপ করেন আমার দিকে, ওই তীরটা আমার শরীরে এসে আঘাত লাগবে আর আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। এছাড়া আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবেন না। আল্লাহু আকবার। বালকটার কথা শুনে বাদশা বলল, ঠিক আছে, তাই হবে। জনতার সম্মুখে ময়দানে হাজার হাজার জনতা, হাজার হাজার জনগণ সামনে উপস্থিত, বালকটাকে দাঁড় করানো হলো। বালক যেই ফর্মুলা বাতলিয়ে দিল, বাদশা তার জনবলকে বলল, যাও তুমি বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে, রব্বি গোলাম বলে তীর নিক্ষেপ করো। তীর নিক্ষেপ করলো যখন বালকটার বুকের মধ্যে লাগলো তখন, আর বালকটার বুকের মধ্যে তীর নিক্ষেপ হলো যখন, বালকটা কালিমা পড়ে দুনিয়া থেকে শাহাদাত বলল, তখন সুবহানাল্লাহ বলেন, তখন শাহাদাত বরণ করলো। এই দৃশ্য জনতা দেখলো। জনতা দেখার পরে জালেম বাদশার সামনে ওই কাফের মুশরিকরা বলতেছে, এই বালকটা ঈমানদার, এই বালকটা মুমিন, এক আল্লাহর উপর ঈমান এনেছে, তার কথা অনুযায়ী বাদশাকে হত্যা করতে পেরেছে বা শহীদ করতে পেরেছে, সুতরাং সে ছিল সত্যবাদী। বাদশা, তোমার দিন আমরা মানি না, আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু